150 জন লোক মিলে আজকে আমরা একসাথে যাচ্ছি তারাপীঠ। আর আজ থেকে 3 দিনের জন্য আমরা থাকবো মায়ের এবং মানুষের সেবায়। আমাদের 3 দিন ধরে তারাপীঠে অনেক রকমের প্ল্যান রয়েছে। কি কি হয় সবকিছুই তোমাদের সাথে একে একে শেয়ার করব। আজকে হচ্ছে ডে 1, মানে প্রথম দিনে আমরা সবাই মিলে সকালবেলা হাওড়া পৌঁছে সেখান থেকে ট্রেন ধরে 4 ঘন্টার স্মুথ জার্নি করে পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। এবার সেখান থেকে আমরা সবাই মিলে নিয়ে নিলাম একটা টোটো, আর টোটো করে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আর যেহেতু আমরা 150 জন একসাথে যাচ্ছি, সেই জন্য আমাদের প্রায় 3-4টে হোটেল বুকিং করা ছিল। তো আমাদের হোটেলে ঢুকে ফার্স্টেই আমরা একটু ব্রেকফাস্ট খেয়ে নিলাম, আর তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা লাঞ্চ করে নিলাম। আর আজকে বিকেলেই কিন্তু আমরা মায়ের কাছে পুজো দেবো। সো পুজো দেওয়ার জন্য আমরা চলে এসেছি, কিন্তু সেই ভিডিও তো করা যাবে না কারণ ফোন এখন জমা নিয়ে নেয়। পুজো দেওয়ার পর সন্ধেবেলা নাট মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সন্ধ্যা আরতি দেখলাম। আর এরকম মুহূর্ত উপভোগ করা কিন্তু সত্যি একটা ভাগ্যের ব্যাপার। আর আমাদের সবার তরফ থেকে একসাথে আমরা মায়ের কাছে দিয়েছিলাম শীতল ভোগ, তো সেই ভোগেরই আমরা অপেক্ষা করছিলাম। প্রথমে ভোগ যায় মায়ের কাছে নিবেদন হয়, আর তারপরে এটা সবার মধ্যে বিলিয়ে দেওয়া হয়। আর আমাদের মতোই আরও অনেকেই কিন্তু শীতল ভোগ দেয়, তো সেখান থেকেই আমি একটুখানি ভোগ পেয়ে গেলাম। আর তারপরে দেখো এই বাচ্চাগুলোর সাথে দেখা হয়ে গেছিলো, আর তারপরে নিয়ে নিলাম গরম গরম 1 কাপ দুধ চা। বেড়াতে এসে দুধ চা খেলে কিন্তু মন্দ লাগে না। এরপরে সন্ধেবেলা আমরা গেছিলাম তারাপীঠ শ্মশানে পঞ্চমুণ্ডির আসনে, যেখানে সবাই ধূপকাঠি আর প্রদীপ জ্বালে, তো আমরাও জ্বাললাম। এরপরে সবাই মিলে আমরা একসাথে হোটেলেই আড্ডা মারছিলাম, গল্প করছিলাম, বেশ মজায় টাইমটা কাটলো। আর তারপরে ডিনার করে এই দেখো মাঝরাত্রি আমরা নিজেদের হোটেলে ফেরত গেলাম। বাকিটা থাকছে নেক্সট পার্টে। বাই।